আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাপজান। দেখ রে শালা পাঁটার বাচ্চারা, বাপ বেটার মিল দেখে রে পাঁটার বাচ্চারা। কি শুনছো বাবাটা বাপ? মিল মানে হ্যাঁ? বাবাটা মিল দেখে না ওই শালার বেটা শালাদেরকে শোনাইছে। তো শালাটা কে হলো? হ্যাঁ? কার বেটা ওটা? আমার বেটা। বাপজান আব্বাজান ও সম্মান দিতে জানে না। না, তা জানে না। তোমাকে কি বলছে? পাঁঠার বাচ্চা বাচ্চা, সুরের বাচ্চা কোথাকার। তওবা 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 তওবা। দেখ বাপ, আরে আব্বাকে কেমন সম্মান দিতে হয় দেখ। এই সুরের বাচ্চা কিছু জানে না। গো ই বলছে পাঁঠার বাচ্চা, ও আবার প্ল্যান্টিতে গোল দিল শুয়োরের বাচ্চা। আমার ভাষা খারাপ লাগে, তোমাটা বা খাও না। আমাদের মানুষের মতন ব্যবহার, হ্যাঁ, ঠিক। কিন্তু এর হচ্ছে কুকুরের বাচ্চার মতন ব্যবহার। তোবা 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 তোবা। বাবজি কি পড়লো? বাবজি কি পড়লো? কি পড়লো বাবজি? মাথায় বাজ পড়লো শালার। কে শালা? শালা তোবা তোবা করতে করতে একাই তুই তোবার ঘর ঘুরিয়ে দিবি, তার লোকে তোবা কোন রাখবে কোথায়বে? আচ্ছা বাপজান, হ্যাঁ? এই শালারকে তোবা কোন শালা শেখালে? বাপশালা হাই গো বাপ, তুমি এই শালাকে তোবা শিখিয়েছো? হাই গো বাপ, তুমিও তোবা শিখাইলে? ও বল ভাইজান, কি ব্যাপার? রে ঢেলুয়া, সেই কথাটা বলবো এই কোন কথা কোন কথা? ভাইজান। আজ মেজো ভাইজান, আজ বড় ভাইজান কি করেছে জানো ভাইজান? কি হয়েছে? ওই বড় ভাইজান মাঠে গিয়ে তাই এই, না বলবো না, তুমি কইলে আমি বলবো না। বলো। বড় ভাইজান মাঠে গেল, এই মাঠে গিয়ে হেগে ছুঁচে নি। কি করেছে? এই এত মোটা মোটা ঢালা ভরেছে। ইয়া আল্লাহ। তোবা 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 তোবা। বন্ধ কর শালা, তুই তোবা বন্ধ কর। তোবা লাইন লাগিয়ে দিছিস নাকি? তোবা বন্ধ কর। তুই যে বললি একটা বিড়ি খা, বেটা কাউকে বলবো না। এটা কথা বলবো? কি এসো বেটা এসো এসো কি ভাইজান? এসো বেটা। আমি সবসময় লক্ষ্য করি হ্যাঁ? তোমার এই গলাতে বদনা ঝড় থাকে কেন? কেন বদনা বাঁধা থাকে তুমি হ্যাঁ জানো না? এটা বল সব বলতো। যেখানে আজান হয় সেখানে নামাজ পড়িনি। আর আর এবার আমি যখন হাইতে গেছিলাম, আচ্ছা, আচ্ছা। দেখি বদনাটা ফুটু। আচ্ছা তারপরে যখন পায়খানা করতে গেল, পায়খানা করতে গিয়ে তখন দেখছি শালা পানি তো পড়ে যেছে, আগে ছুঁচি নিলাম দিয়ে তারপরে হয়ে গেছিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তওবা 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 তওবা। ওরে মাথা ফাটবে রে এবার বেটা। হয়েছে তোবা তোবা, এবার হয়েছে। তওবা তওবা লাইতে বেটা। এই যে আর মেজু ভাইজান, এই, কথাটা কি করেছে? বলিস না, সেই কথাটা বলে, বলে। না বলবেন না, তুমি কইলে আমি বলবো। বাবা জান, কেলো কেলো? মেজু ভাইজানকে যা কইলো গো গ্রামের লোক। তাহলে তোমার সাহস আমার ছেলে করেছে কে? কার হিম্মত? অন্য কিছু করেনি। কি করেছে? মেজু ভাইজান, আরে, মেজু ভাইজানকে যখন গ্রামের লোকরা ক্লাবে চুপ। ধরে নিয়ে গেল, বলো বেটা বলো। ক্লাবে ধরে নিয়ে গেল, এটা ঘুরে ঘুরে বলো ঘুরে ঘুরে। কেন ধরেছিল জানো? কেন আপনার? কেন কেন ধরেছিল? ওই যে ওই পালার হ্যাঁ ফুরকুনির মায়ের সাথে ধরা পড়েছিল। তওবা তওবা। আরে বড় ভাই মেরে ফেললো, আব্বাকে মেরে ফেললো। আরে মেরে ফেললো। তোদেরকে পয়দা কোন শালা করেছিল রে? বাপ মরে গেছিল বে। আল্লাহ, এই তোবার জন্য মাথা ফেটে গেল। আর এই জগতে আমি আসবো না, আল্লাহর কসম ভাই, খোদার কসম। আমি ওবা ছোটা বয়স মারে না। শালা সত্যি বুদ্ধি নাই। হ্যাঁ, দিয়ে বাঁচে। আবার শালা কাকে বলছি? ও বাঁচে। কি হলো? দিয়ে মেজু ভাইকে ক্লাবের লোকরা ধরে নিয়ে গেল। তখন তুমি কি করছিলে? আমি তখন কি করব, তাকি তাকি দেখছিলাম। কেন দেখছিলে? তোমার হিম্মত ছিল না? তোমার ভাইকে ধরে মারছে, তুমি তাকে শাসন কর। আমার হিম্মত নাই। এটা কি বাপ? মেজু ভাইজানকে যখন ধরে লেগে ক্লাবের ওখানে লাত জুতো মারতে লাগলো, কেউ জুতো মারছে, হ্যাঁ। কেউ লাথি মারছে। আমি সেই গ্রামে মাথা চেড়ে বললাম, কি বললে? এই লোক সমাজের লোক, আজকে নয় তো আমার মেজু ভাই ধরা পড়েছে ফুরকুনির মায়ের সাথে। আমার মেজু ভাইজানকে আজকে মারছো, হ্যাঁ। এই বিচার কোথায় ছিল? কোন দিন? কোন বিচার কোন দিন ছিল? আমার বাপজান যেদিন কুল ওই ওই ইয়ার মায়ের সাথে ওই ওই ফুরকুনির মায়ের সাথে ধরা পড়লো, সেই দিনকার বিচার। তোবা তোবা তোবা। শালারা কথা বলতে দেয় না, তোবা তোবা করে মাথা ফাটবে যে বাপজান। তাহলে আমি আমি বললাম, আমি নয়, আমি আর তোবা বলছি না। ও বেটা আমি নয়, আমি না, আমার মতন অন্য ব্যক্তি ধরা পড়ছিল। তো বাটা যে শিখেছে তাকে মার কেন রে? দিব না দা। ভাই গো বাপজি, হ্যাঁ? বুড়া বয়সে তুমি ধরা পড়লে। আল্লাহর কসম বাপজি, চো বড় ভাই, আল্লাহর
আল্লাহর কসম আমি না। ও মেজো ভাই চ, আব্বাজান, আমরা তিন ভাই ধরা পড়বো কথা। এই, 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 বেটা আব্বাজান, এখানে কেন ঠেকিস বড় তোমার? ভাই কি বলছে দেখো। বলো। আব্বাজান, আপনি বুড়া বয়সে আপনার ভোল্টেজ ভালো ছিল গো। আমার ইচ্ছা জাগে তো। বে বন্ধ করলি? বন্ধ আচ্ছা করো। বাপজান, হ্যাঁ। তোবা তোবা তোবা। আবার তোবা। শালা তোবা বন্ধ করবি। বেটা আচ্ছা বাপজান, আমি কেন এসেছি? এবার বলো কেন ডেকেছিস বস। বলো। বস 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 বস। বাপজি হ্যাঁ বস বস বস। এটা তোমার গোড়াতে রাখো। হ্যাঁ দাও। হাঁকার সময় পানি পাবো না তো। হারিয়ে যাবে বেটা। আবার দেখেছিস? তোবা বন্ধ কর। তোবা ছোট। আচ্ছা তোমার আবার তিনটে ছেলে, তিনটি রত্ন নাকি ভাই? এই ধরনের যাচ্ছে। আবে এই, তুই এই যে পকপকে তুই কই কিছু বলছিস নে? হ্যাঁ? লা বেটা বলো, বসো। বলো বাচ্চা বললো। আমি কেন ডেকেছি তোমাদেরকে? কেন কাঁপছি? কি বললি? বাপজি বাপজি বাপজা। তোরা তোরা মায়ের পেটে হয়েছিলি আর তুই? আর আমি বাপের পেটে হয়েছিল। শালার কথা এই আল্লাহ গো। তুই বার হলি কোনটা দি? লয় গো বাপজি। চল। আরে বাপজি রে, আরে বস রে। বলে আব্বা আব্বা আব্বা। হ্যাঁ বল। আরে খবিসটা বস। আব্বা মারাছিস কথা কম বলবি নালে দিব না। বেটা। কেন ডেকে জানো? কেন বাজান? আমি যাব হজ কায়েম করতে। কোথায় তুমি গজে যাবা? গজে না, হজ কায়েম করতে। সে আবার কোন জায়গায়? আরে মক্কা শরীফে, মদিনা। আচ্ছা, কবে বাড়ি আসবা? কাঁদছিস কেন বারে? কবে বাড়ি আসবা? প্রায় 6-7 বছর লেগে যাবে। হে! কাঁদছিস কেন দিলে বেটা? ছোট ভাই। আচ্ছা, তুমি চলে যাও, আমি কার দুধ খাবো আজ। তওবা 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 তওবা। এই না, তুমি গায়ে চলে যাবা না তো? গাই গরু আছে, দুধ খাওয়া। বসো বেটা। আমার জমি জায়গা, ভাগ করে দাও। টাকা পয়সা, হ্যাঁ হ্যাঁ ব্যাংক ব্যালেন্স হ্যাঁ। আমি তোমাদের তিনজনকে ভাগ করে দিয়ে যাবো। দিয়ে দাও। তার পূর্বে আমার ভাইজান যখন বেঁচে ছিল, ভাইজানের একটা মাত্র মেয়ে আছে, কে? নাম তোর কুলছন। ও সে ধাবড়া ছুরি। এই ধরছে না, ছুরি বললো না। না বললো না। বহিন হয় বহিন। সে কলকাতা লেখাপড়া করছে। ও তো চাচাই তো বললো। হ্যাঁ সাহেব বোন কলকাতা লেখাপড়া করছে, তাকে ডাকবো, তার সামনে আমি সব কিছু আমি বুঝিয়ে দেবো। ডাকি, হ্যাঁ বাজা, আমি ডাকি, হ্যাঁ। কই রে ধাবড়া ছুরি? এটাইবে। আমার বোন আমি ডাকবো তোর বাস। না, ডাকা যা, ডাকা। কই রে বহিন? কই রে বহিন রে? তোদের ডাকে আসবে না রে, তোদের ডাকে মিষ্টি নাই। এটাই ছুরি। কঠিন মিষ্টি। শালা ডাক কত সুন্দর রে। বে, তুই যখন হয়েছিলি তোর মা তোর মুখে মধু দেয়নি? আরে কথা, ওর মা তোরও মা তো। তোর বাবা মনে হয় ওর মা ঝাল মারছিল। বে, আমরা নাই মায়ের পেটে বেটি হয়েছি। কুলছন একবার এদিকে শুধু মা। কই বহিন কই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে এই ধাবড়া ছুরি, এই ধাবড়া ছুরি, তুই কেন নিকট ধরছে, নিকট ধরছি? তুই কিছু বলছিস নে? ও তো আমার ভাইজান হয়, ধরতেই পারে। আর তুই তো সুরসুরি কম না। খবরদার, বোনকে বোনের মতন ধরবি, অমনি করে লয়। শালা তাই বলে তুই কি করছিস? এ, তোরা ডাইরেক্ট ধরলি, আমি যে সাইড দিয়ে ধরলাম। আর তুমি দেখাইছো? ওই দেখ ছুরি, দা বাজান কি বলছে দেখ। এসো বেটি এসো। যাবি তে বস, হবি তাই না। আমার বিটি এই জানোয়ার, তোর বেটি না আমার বেটি? বস। এসো বেটি, এদিকে বসো। বেটি, তোমার বাপসা যে ইন্তেকাল করেছে, তোর বাপসা বড় ভাইজান। কার বাপ দিন কিনতে গেছে? আরে উনার বাপজান হ্যাঁ, মারা গেছে না, কবে মরে গেল? তোমারই তাকে মারা গেছে। বে, চা খেতে বে, চা খেতে। বস বস। কোথায় চাকে দেখেছে? মুড়ে মুড়ে। মরে যায়নি, তাহলে? মারা গেছে মারা গেছে। এটা বদল তার দেখেছিস? একমাত্র মেয়েকে আমি কলকাতা লেখাপড়া করে মানুষ করেছি। আমি যে হয়ে যাব, তখন তোমরা তিন ভাই আছো, তোমার বহিন আছে, এবং আমি জমি জায়গা সব ভাগ করে দিয়ে যাবো। আচ্ছা, আমাদের 60 বিঘে জমি আছে, হ্যাঁ জানি তো। ভাগ্য জমি। হ্যাঁ ভাগ করে। তুই বড় ছেলে, বড় ছেলে। তোমার 10 বিঘা, হ্যাঁ তোমার 10 বিঘা, আর তোমার 10 বিঘা, আর একা হয়েছে কুলছনের 30 বিঘা। কি মজা, কি মজা, কি মজা, কি মজা। কেমন হলো? এই গো বাজি,
কেমন বিচার? না না, এই শালার বেটা মরবে কবে রে? হাই গো বাজি, তুমি কি কুরবানির গোশ ভাগ করছো নাকি? কেন? না না, বড় ভাইজানের 10 বিঘা, মেজো ভাইজানের 10 বিঘা, আমার 10 বিঘা, আর এই ধাবড়া ছুরি রাখায় 30 বিঘা। কারণ তুমি হচ্ছে আমার 3টে ছেলে, হ্যাঁ। আর ভাইজানে একটা মেয়ে, ওর অংশ মতো ও পেয়েছে। হ্যাঁ। বসো, ব্যাংকের টাকা ভাগ করবো। ভাগ করে দাও, ব্যাংকে আছে 60,000 টাকা। ভাগ করো। তোমার 10, 10 তোমার 10। এই শালা আমি কানে কানছিবে, জমি লেগিবে, ওই ধাবড়া ছুরি রাখলা 30 বিঘা দেখছিস? বে টাকার দিকে মন দে, জমি গেছে টাকা হয়ে যাবে। বাজি টাকাটা বেশি করে দিবা। বাবজি শোনো, তুমি আমার আমাকে বেশি দিবা। হ্যাঁ বাজি। তুমি আমার কোলমোছা ছেলে, হ্যাঁ। মা মরা ছেলে, তোমাকে বেশি দিব। হ্যাঁ। আবার গান বেশি দেবে, যে গান শুরু করেছি। তোমার 10, তোমার 10, তোমার 10, আর কইনে একাই 30। কি মজা। আব্বাজান আমাকে কত ভালোবাসে। গেল। আরে এই কথা, ছুরি তো না পাবি, এই জানো না হবে না? তুই টাক ফেলে দিব রে ছুরি। কেন ফেলে গেল? এই এই, আমি এই। দিয়েছি নাকি আমাকে আব্বাজান দিয়েছে? তোর কি রে? তুই বসবি। এই, তুই বুবুকে মারছিস, বুবু লাগবে না? বাঁদির বাচ্চা থেকে পয়দা করে ভুলে যাবে, কিছু বলছে চটি দিয়ে পিটাবো। এই এই মাথায় মারছিস, মার, পিছনে মারতে দেব না। শালা শালা বিচার উল্টা পাল্টা করে দিচ্ছে। ছুরি তুই পেতে দিতে পারছিস নি? এই, বসো বেটা। কেটে দিব, আমি কি জানি যে ও আমাকে পিছন থেকে ধরবে? এস তুই যেত নাকা কোনোদিনও পাই রে। বাবজি, না, ও বাবজি, একা যদি কোনোদিনও পায়ে ছুরি তোর কপালে পুজো দিব। শোনো বাবজি, টাকা হলো, গাড়ি হলো, ঘাট হলো, মাঠ হলো, কিন্তু আমি যখন চলে যাব, আমি অবর্তমানে এই বাড়ি একটা মোড়লের প্রয়োজন আছে। অসভ্যই, অসভ্যই। আমি অশোভন বড়, অবশ্যই, অবশ্য। অবশ্যই। বেটা। আমি বড়, বাড়ির মোড়ল আমার হলে ভালো হয়। বসো, তুমি চুপেন। এবারে বস। মোড়লকে বস বেটা, তুই করিস নেবো কিনে চুপ কর। ও বেটা, বাজি ঠিক বুঝবে। বেটা। আমি বাজি, বল ভাইজান, দাদা, দাদা, বল ভাইজান, আমাদের সেই ধাড়ি ছাগলটার পেট মোটা কেন রে? ধাড়ি ছাগলটা হ্যাঁ ওই যে গাভিন আছে তাই। হ্যাঁ বড় ভাইজান, হ্যাঁ তা বাজিও কাপিন আছে নাকি? বাজি, বাজির পেট মোটা যে। আমি গাভিন আছি। কেমন কথা? আরে এই শোন, হ্যাঁ আমি শুয়ারের বাচ্চা, তুমি আমি- বলো সুর, আমি বাচ্চা সুর। চুপ, আমি গাভিন আছি। আমি বাবা, আমি আমার তখনই পেটটা তো মোটা আসল- হচ্ছে। তখনই তো আসল নামটা ডাকলাম, শুয়োরের বাচ্চা। দেখেছিস? বেটা, আজ থেকে বাড়ির গার্জেন মৌলকে জানো? মানে আমি মানে আমি বড় ভাই তুমি আমার 3 ছেলে, হ্যাঁ বাড়ি মনে হচ্ছে কোহিনূর। তুমি হজে কি যাবা? মজা, কি হ্যাঁ, মজা, বলো, কি বলো। মজা, কি তাহলে তুমি বাড়ির মোড়ল, কোহিনূর তাহলে বাড়ির মোড়ল। যা বলতে শুনতে হবে। তাহলে তুমি হজে যাবা?